বাটা মাছ নাও, সকাল সকাল কি মাছ এসেছে, বাটা মাছ তেলাপিয়া মাছ টাছ রয়েছে। কতগুলো নে মাছটা নে, আমি জল মিষ্টি দেবো, দাও। হ্যালো বন্ধুরা, জ্যোতিকাস ডেলি ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো। চলে এসেছি আবারও একটা নতুন ব্লগিং ভিডিও নিয়ে। তো মা এই হচ্ছে বাটা মাছ নিয়েছে, অন্য আর সেই তেলাপিয়া মাছটা ছিল তো মা সব খায় না, আর সেই মাছ নিয়ে মাছ টাছ কেটে মাছ ভাজা করেছে, আর রয়েছে সাথে পান্তা ভাত, লেবু টেবু রয়েছে। তো দেখি হচ্ছে সকালে খেয়ে দিয়ে নেব। এই যে পান্তা ভাত, সাথে আছে মাছ ভাজা, পেঁয়াজ লেবু, আহা হা হা। দেখি খাওয়া দাওয়া করে হচ্ছে একটু শাক তুলতে যাব মাঠের দিকে, শাক খেতে ইচ্ছে করছে। আর আমাদের শাকটা খুব একটা মানে অকেনা হয় মাঝে সাঝে, কিন্তু আমাদের এই মাঠে ঘাটে যেসব শাক পাতা রয়েছে না, ওই যদি ঠিকঠাক করে আর কি মানে বেছে বেছে নিয়ে আসা যায়, তো হচ্ছে ওই শাকের যেন আলাদা টেস্ট। দেখি রৌদ্র তো পরে বেরিয়ে গেছে, ছাতাটা নিয়ে যাব। আর দেখি শাক পাতা একটু নানান রকমের শাকটা একটু খাওয়া যাবে খুনি। আর মা এই মাছ নিল, হচ্ছে মাছ দিয়ে কি দিয়ে রান্না করে, আর একটা যদি হচ্ছে আমি একটা শাক তুলে নিয়ে আসি, 2-3 রকম শাক তুলে নিয়ে এলে ওই দিয়ে 1 রকমের শাক হয়ে যাবে। তো হচ্ছে দেখি হচ্ছে মাঠের দিকে যাব। পড়ছিলাম, মা চান দান করে নিল, নিয়ে ঠাকুরকে পুজো দিল, দিয়ে মা বলছে যে মাছ ভাজো, তাহলে খেয়ে নিবি ভাতটা? আচ্ছা হ্যাঁ তাহলে ভাজো। তো মাছ টাছ ভেজে নিল, নিয়ে ভাত বেড়ে ডাকলো। তো হচ্ছে খাওয়া দাওয়া হয়ে গেল। এই দেখো ছুরি নিয়েছি, আর খুব তো রৌদ্র, ওই জন্য একটা ওই ছাতাও নিয়েছি। ও তো তোমাদেরকে বলছিলাম না যে আমার এই পরপর 3 দিন এক্সাম রয়েছে, তো একটা এক্সাম তো হয়ে গেছে। এবার এখন কালকে রাত্রিবেলা নোটিশ পাচ্ছি যে হচ্ছে আজকের থেকে নাকি প্রচণ্ড গরম পড়ছে বলে আজকের থেকে গরমের ছুটি দিয়ে দিয়েছে। তা এটার কোনো মানে হয়? এই ঠিক এর আগের বারে ওরকম যখন আমরা সেই একদম ফার্স্ট সেমিস্টারে আর কি, যখন আমরা এক্সাম দিতে যাব, তখন হচ্ছে ওরকম মানে এক্সটার্নাল এক্সাম যে বাইরে হচ্ছে, এরকম ডেট চেঞ্জ হয়। এই পরীক্ষার মাঝখানে এই ডেট চেঞ্জ হলে না, সত্যিকার এই পরীক্ষার্থীদের যে কী অসুবিধা হয়ে যায়। একরকম এই যে পড়ে কিন্তু আমাদের কমপ্লিট করা থাকে যে না এক্সাম একটা মানে উদ্যোগ থাকেই, তারপরে হঠাৎ করে এই যে এই মাঝখানে বন্ধ করে দেয় পরীক্ষাগুলো, ডেট চেঞ্জ করে, এইগুলো হয়ে যায় আমাদের পক্ষে খুব সমস্যাদায়ক। তো হচ্ছে যাই হোক, আবার দেখা যাক কবে থেকে কি এক্সাম শুরু হয়, এই এক্সামগুলো আদেও কি হবে না হবে কোনো আর খবর পাওয়া যায়নি। তো এইদিকে দেখো আমাদের গাছ কাটা, তো কালকে দেখিয়েছিলাম যে সবে একটা আর কি হয়েছে, তো আজকে আবার হচ্ছে সেই ওরা গাছ কাটতে আসবে না, আবার আসবে কালকে। তো এই দেখো এই জায়গাটাতে আগে কি সুন্দর বেশ ছায়া ছিল, এখন আবার আস্তে আস্তে রৌদ্র পড়ছে। আর এই গাছগুলো যখন পুরো কেটে নেবে না, তখন এই জায়গাটা পুরো টানা রৌদ্র পড়ে যাবে। এই দেখো ওরা কাঠটাটি এখনো কিছু নিয়ে যায়নি, শুধু ডালটালগুলো কেটে আর কি সাইজ করে রেখে দিয়েছে, একসঙ্গে সব হচ্ছে নিয়ে যাবে। এই দেখো এই সব গুড়ি টুড়িগুলো আর কি কেটে কেটে রেখে দিয়েছে। আর এই দেখো এই জায়গাটা সবে রৌদ্র পড়া শুরু হয়েছে, আগে কিন্তু এই জায়গাটা পুরো ছায়া ছিল এই গাছের জন্য। আর পরপর হচ্ছে ওই গাছগুলো সব কেটে নেবে, মানে ওই গাছগুলো বলতে ওই যে ওই একটা জিবলি গাছ, এই গাছটা, এই শীষ গাছটা, আর এখনও এইটা কাটা পড়বে। তো ওই যদি কাটা পড়ে এই গাছগুলো, তাহলে হচ্ছে এই জায়গাটা পুরো রৌদ্রে আর কি ভরে যাবে। তো চলো যাওয়া যাক মাঠের দিকে, দেখি আদেও শাকটাক পাই কি না। আগের দিন তো আমি আর দিদি গিয়েছিলাম, বেশ পেয়েছিলাম, আর ওই জন্য হচ্ছে যে যাই দেখি। হ্যাঁ পুচকে কি করিস? শাক দেখি আছে কিনা, যাই ঘুরে আসি। হচ্ছে ছাতাটা নিয়ে যাচ্ছিলাম মাঠের দিকে, তো দেখি আমাদের পুকুরের মধ্যেই তো আছে, তো ওদিকে তাহলে আর যাওয়ার কোনো দরকার নেই। সন্ধি শাকটাক রয়েছে, দেখি এইসব শাকটাকগুলোই নেব। আর এই হেলাঞ্চো শাকও আছে, দেখি সব রকম অল্প অল্প করে আর কি নেব। এই দেখো কি সুন্দর সুন্দর এখানে সব সন্ধি শাক, পুরো ফ্রেশ।
আর এই দেখো, এইগুলো হচ্ছে হেলাঞ্চো শাক। এইসব জায়গায় বেশ ভালো ভালো শাক আছে। ভালো হয়েছে এখান থেকে পেয়ে গেলাম, তাহলে মাঠের দিকে যেতে হলো না, নয়তো এই যা টানা রৌদ্র ছিল। আর দেখো, এই দেখি একেবারে কিছু হেলাঞ্চো শাকও তুলে নি। আর এমনি যদি শুধু হেলাঞ্চো শাক রান্না করা হয় না, তাহলে তো সেই তেতো তেতো লাগে, একটা যেন সেই তিত করে একটা কষকষ ভাব থাকে, শুধু খাওয়া যায় না। কিন্তু এই শাকের সঙ্গে হচ্ছে মিক্সড করে যদি রান্না করা হয়, তাহলে হচ্ছে আর তো তেতো লাগবে না। অল্প নেব, কিছুটা নেব, অল্প নেব, আর বেশি নেব না। এইগুলোই নিয়েছি। শাক তুলতে তুলতে একটা হেভি একটা গাছ দেখতে পেলাম। এই দেখো, দাঁড়াও দেখাই ব্যাক ক্যামেরা করে। এই দেখো, এটা কি গাছ বলো তো? সেই এই গাছের এই যে ফল, তো এই ফলগুলো নিয়ে আমরা চুলে দিয়ে ক্লিপ করতাম, আর এগুলো বেশ চুলে আটকে থাকে। এই দেখো, এই ফল চুল থেকে আর কি ছাড়াতে যেতাম, তখন সেই চুল টুল সব ছিঁড়ে আসতো। তো সেই গাছ দেখো, এখানে শুধু এই একটা না, এই দেখো আর অনেকটাই গাছ আছে। এই দেখো, দেখি বাড়ির দিকে যাই আর কি শাক পাই। উই 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 ছাতা আটকে গেল। এসছে আমাদের বাড়ির এই পেছন দিকটায়, সেই কাঠ ঘরের দিকটা। তো এই দেখো, এখানে সেই দস্তা কচু বলে না, সেই কচুর পাতা নেব। এই দেখো, এই দস্তা কচুর পাতা, এরকম এই কচি কচি পাতাগুলো নিয়ে শাক রান্না করা যায়। এইসব বড় বড় পাতাগুলো হয় না এইসব পাতা, কিন্তু দেখো এই যে এই সব পাতাগুলো নেওয়া যাবে। এই পাতা, এটা অন্য কচু, শোলা কচু বলে না, ওই। তো দেখো, এই যে দেখি এই কচি পাতাটাই নেব। এই দেখো, আর এই একটা পাতা নেওয়া যাবে। এগুলো আলাদা কচু, সেই শোলা কচু নাকি ওই। এই দেখো, 2-3 রকমের শাক আছে এটাতে। শুধুমাত্র 2-3 রকমের শাক হয়েছে, তাও সেই ওই দস্তা কচুর পাতা দুটো পেয়েছি, কচি কচি পাতা, আর ওই সন্তি শাক নিয়েছি, আর ওই অল্প করে হেলাঞ্চো নিয়েছি। তো দেখি এই 3 রকম, দেখি একটুখানি হালকা একটু মাঠের দিক যাই, আমাদের এই দুখানার মুখ পর্যন্ত যাব। যদি আরও হচ্ছে এটা ওটা শাক পাই, তাহলে বেশ ভালো হবে। একসঙ্গে বেশ অনেক রকমের শাক রান্না খেতে হেভি লাগে। তো চলো দেখি, যাওয়া যাক, আদেও কোনো শাক টাক পাই কি না। তো দেখো কি অপূর্ব যে শোভা, এই জায়গাটা কি মনোরম যে সুন্দর লাগছে, হালকা মৃদু হাওয়া দিচ্ছে, আর দেখো যে ফুলগুলো দুলছে। প্রকৃতির এইসব দৃশ্যগুলো দেখলে না, মন সত্যিই খুব ভালো হয়ে যায়। দেখেছো এই জায়গাটা কি দারুণ লাগছে। তো দেখি, ভাগ্যিস মাঠের দিকে এলাম, নয়তো তো দেখতেই পেতাম না এত সুন্দর জিনিস। আর ওই সাইডে গরু বাঁধা, সব গরু বাড়িতে নিয়ে যাচ্ছে হচ্ছে, যেহেতু এই টানা রৌদ্র পড়ছে, তো ওই রৌদ্রে তো আর হচ্ছে গরুদের বেশিক্ষণ রাখা যায় না না। এই দেখো, এই দেখো, এগুলো কিন্তু হচ্ছে দানা টানা বোনা না, এমনি একা একাই হয়েছে এই লাল শাক। দেখি শাকগুলো তুলি, হচ্ছে রান্না করা যাবে এখনই বেশ। এই অ্যাকচুয়ালি এই বৃষ্টি হলে না আরও হচ্ছে এই মানে ফসল আর কি আরও ভালো হতো। বৃষ্টি হচ্ছে না, পাট টাটগুলো যে কি হবে এখনই ভগবান জানে। এই দেখো, এইদিকে দেখো খেজুর গাছ, এই দেখো খেজুর হয়েছে, দেখো এই দেখো খেজুর হয়েছে।
আর দেখো আরেকটা জিনিস দেখায়, তো দেখো এই যে আমাদের এই মাঠের মধ্যে এই ক্ষেতটাই আর কি, এই ক্ষেতেই টাওয়ার বসানো হবে। তো দেখো টাওয়ার বসানোর জন্য যা যা লাগবে আর কি সব কিছুই ওরা এখানে রেখে গেছে। কবে থেকে কাজবাজ শুরু হয় সেটা দেখা যাক। শুনছিলাম নাকি হচ্ছে এই এয়ারটেলের টাওয়ার বসবে, তো কবে থেকে কাজবাজ শুরু হয় ওরাই জানে। এই দেখো এটা হচ্ছে আমাদের ক্ষেত, ভালো করে দেখলে দেখতে পাবে যে দেখো মাটিতে একটুও জো নেই। আর এই গাছ যে আদেও বাঁচবে কিনা ভগবান জানেন। কি যে হবে এবছর পাট। তিল ক্ষেত ফুল এসেছে। আর আমি এই তিল ক্ষেতে অ্যাকচুয়ালি এসেছিলাম হচ্ছে এই ক্ষেতে না, আগের দিন আমি আর দিদি শাক তুলতে এসেছিলাম, তো দেখি যে অনেক রকমের বেশ শাক আছে। ওমা, তাই এসে দেখছি যে হচ্ছে শুধু চারিদিকে ওই সন্তি শাকই আছে। হচ্ছে দেখি বাড়ির দিকে যাই, এই লাল শাক পেয়েছি আর ওই দিক দিয়ে যা শাক তুলেছি ওই দিয়েই মাকে বলবো যে রান্না করো। আর মাছ নিয়েছে, দেখা যাক কি কি রান্না হয়। তো চলো বাড়ির দিকে যাওয়া যাক। কি টানা যে, কি ভীষণ যে রৌদ্র বাবা। তাহলে ভাবো যারা এই মাঠে এই সময় কাজ করছে, ঈশ্বর জানেন যে কি করে কাজ করছে ঠাকুর। তো চলো দেখি বাড়ির দিকে যাওয়া যাক। দেখো এই হচ্ছে গাদো শাক, এই শাকের যে কি দারুণ টেস্ট, রান্না করে খেলেই বোঝা যায়। দেখি এই এক জায়গাতেই পেয়েছি, দেখি শাকটা তুলে নিই। বাড়িতে যাচ্ছি তো ফালতু দেখতে পেয়েও শাকটা নেব না। এই দেখো, এই দেখো শাকটা তুলে নিয়ে। তোমার এই কি কাস্তে রাখা নাকি? হ্যাঁ মা, মাথা তুলবা? দেখো দেখো আস্তে 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 বুঝতে পেরেছো? হ্যাঁ আচ্ছা, আর কোনটা নিবে? হ্যাঁ এই রোদ দেখি, আমি এই রৌদ্রে না পেরে ছাতা নিয়ে এসেছি। এত রৌদ্র বাবা, থাকাই যাচ্ছে না। এগুলো কুমড়ো শাক, তো এই কুমড়ো শাকের পাতা নিচ্ছি। বলো ডাটা খাওয়াতে চাও না? ডাটা তাহলে একটা ডাল একটু কেটে দাও না, তাহলে একটা ছোট ডাল নেবো। না এটা একটু ধরতো, ওই আসেই শাক তুলেছি 2-3 রকমের, ওই তাই হচ্ছে ওই একসঙ্গে সব ইয়ে করে কেটে দেবো। মাকে মারে বললো একটু রান্না করে দিতে। বড়ে হয়েছিল বা, ছোট একটা ডাল কাটছি। হ্যাঁ সবজির ডাল বেশ হেভি কচি 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 দেখে একটা ডাল নিয়েছি। জল পড়ে না তো? হ্যাঁ, আর এই বৃষ্টি বৃষ্টি হলে এইসবগুলো না আরো বেশ সুন্দর হতো। তা বেশ ভালো, এই দানা ফেলে ফেলে। এই যে এই দুটো ডাল নিয়েছি। এই দেখো কত রকমের শাক পেয়েছি। আচ্ছা দিচ্ছি কেটে। অনেক ধরনের শাক পেয়েছি। আর যখন বাড়িতে আসছি শাক তুলে, তো হচ্ছে ওই আমাদের ওই পুকুর ধারের পাশে যে দিদিদের বাড়িটা, তো দেখি কিনা যে কুমড়ো শাক হয়েছে আর কি। দিদি কয়েকটা কচি কচি পাতা নেব, কুমড়োর পাতা। তা বলছে নাও, যদি ডালও নিতে চাও তা নাও। আনছি তাহলে একটু ডাল নিই দিদি। তো বলছে হ্যাঁ নাও। ওই জন্য দেখো আবার বটি দিল হচ্ছে, এই যে একদম বেশ সুন্দর সুন্দর পাতা। বলছে এই বৃষ্টি হচ্ছে না তো, বলছে আর তো জলও দেওয়া হয় না, বলছে সে কুমড়ো মানে দাঁড়াচ্ছেই না। এই দেখো এই দেখো শাক কেটে নিয়েছি, আর ওই কুমড়োর ডাঁটাগুলোও দিয়ে দিয়েছি। এই দেখো সেই কি, ও এগুলো কি বলে মা? ধুদ্র ফল? তো এগুলো কি? এই দেখো ছোটবেলায় আমরা এরকম করে করে ক্লিপ করতাম।
বেশ এরকম একটা আনা তো দেখতে বেশ ভালোই লাগে। এই যে কাঁকড়া এলো তো দেখি হচ্ছে শাক তুলে নিয়ে এসছে, শাকে দেওয়া যাবে খুনি। কাঁকড়া অল্প করে দেন। সব খালে ধরে আমাদের এখানে। হ্যাঁ ও আর ওটাতে কি জ্যান্ত মাছ? চ্যাং মাছ। টাকা নিয়ে এসছো? ওটাতে চ্যাং মাছ। যেহেতু ওইদিকে বাটা মাছ নেওয়া হয়েছিল তো কাঁকড়া আর বেশি নিইনি, নাই তো নষ্ট হবে খনি। হ্যাঁ বেশি খাইনি, আর এই গরমে তো ওই অল্প করে শাকে দেওয়ার মতনই আর কি নিয়েছি। হ্যাঁ তোমার টাকা নিয়ে আসতো। হ্যাঁ শাকে দিলে ভালো লাগবে। তো দেখো এইদিকে মা কাঁকড়া নিয়ে হচ্ছে একবারে কাঁকড়া কাটছে, তো ওইদিকে ভাত টাত রান্না বসিয়ে দিয়েছে। আর এই দেখো এগুলো হচ্ছে খালের কাঁকড়া। আমাদের এইদিকে যে খাল রয়েছে সেই খালে সব কাঁকড়া ধরে আর সেই বিক্রি করতে আসে। তো এখন আইসক্রিম নেব। দাও আমাদের 5 টাকা দামের দুটো দাও। টাকা দাও। বাবা এখনো বাড়িতে আসেনি, বাবা বাড়িতে এলে বাবাকে একটা কিনে দেবো। ও ভালো আইসক্রিম, এই সেই দই আইসক্রিম মতন ভালো বেশ। হ্যাঁ তো দেখি স্নান টান করে আসি, পরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। এদিকে স্নান টান করে নিয়েছি, বাবাও বাড়ি এসছে কাজের থেকে, করে এসে স্নান টান করে নিল। ধরো আমি চুলটা বাঁধি। তো দেখো আজকে রান্না হয়েছে, সেই শাক তুলেছিলাম আর মা কাঁকড়া নিয়েছিল, তো শাক দিয়ে কাঁকড়া দিয়ে করেছে। আর হচ্ছে কলা আলু মাছের একটা তরকারি। দেখি কেমন হয়েছে শাকটা। ঠিক আছে। শাকটা বেশ ভালো হয়েছে, তবে ওই হেলাঞ্চো শাক তুলেছিলাম না, ওই যা হচ্ছে 3-4টে আর কি দিয়েছিলাম, তো সেইটাতে যেন একটু হালকা ওই তিতকুড়ে ভাবটা একটু যেন আছে, সেই তিতকুড়ে কষ ভাবটা। তো যাই হোক, তো আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো এবং সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা।